হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা রিপোর্ট রাইটিং লিখব পিকে দে সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 2। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে একটা কিডন্যাপের ব্যাপারে রয়েছে, রিপোর্টটা লিখতে হবে। তো যাদের কাছে পিকে দে সরকার বই আছে তারা অবশ্যই এক্সারসাইজ 2টা বের করবে, সেখান থেকে আমরা আজকে করব। আর যদি আগের ক্লাসগুলো তোমরা দেখোনি, অবশ্যই দেখে নিও। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যারা প্রিপারেশন করছো, বা অন্যান্য পরীক্ষার জন্য যাদের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং রয়েছে, বা ট্রান্সলেশন রয়েছে বেঙ্গলি টু ইংলিশ, বা প্রেসিজ রাইটিং রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটা অন করে নেবে। পুরো ভিডিওটা আজকে দেখো, আমরা স্টেপ বাই স্টেপ লিখবো আর কি। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে চলে যাবে। ডেসক্রিপশনে কিন্তু সব লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর প্রেসিজেরও কিন্তু ভিডিওগুলো, যে কোনো একটা ভিডিও খোলো, তার নিচে কিন্তু ডেসক্রিপশনে তোমার লিঙ্ক দেওয়া রয়েছে। ট্রান্সলেশনগুলোও দেখতে পারো, বা আমার প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা প্রেসিজের আলাদা করে প্লে লিস্ট করা আছে, ট্রান্সলেশনেরও আলাদা করে প্লে লিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়েরও আলাদা করে কিন্তু প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো আজকের রিপোর্ট রাইটিংয়েরটা করবো। প্রথমে দেখো, আমরা একবার টপিকটা জানবো, ঠিক আছে? টপিকটাকে জেনে নেবো কি আছে। দেখো এখানে বলেছে রাইট এ রিপোর্ট ফর নিউজ পেপার উইথ ফলোয়িং পয়েন্টস। কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যেটা একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখতে হবে। গিভ দ্য রিপোর্ট বা টাইটেল, একটা টাইটেল দিতে হবে। তোমরা কি টাইটেল দিচ্ছ সেটা কমেন্ট করে আমাকে জানাবে। দেখো ইভেন্টটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে টি গার্ডেন ম্যানেজার কিডন্যাপ বাই টেরোরিস্ট, অর্থাৎ আতঙ্কবাদীদের দ্বারা আর কি চা বাগানের ম্যানেজার আর কি কিডন্যাপ হয়েছে। ডেট, লোকেশন, টাইম, এখানে ডেট দিয়ে দিয়েছে 30 মে, অর্থাৎ 30 মে। টাইম দিয়েছে 4 AM, ভোর 4টে নাগাদ, এবং সময়, লোকেশন দিয়ে দিয়েছে শিবসাগর, আসামের ঘটনা। রিজন কি, ডিমান্ডস র্যানসাম অফ 20 লাখ, অর্থাৎ 20 লাখ ডিমান্ড করেছে। এফেক্ট কি, প্যানিক ইন দ্য টি গার্ডেন এরিয়া, হ্যাঁ, চা বাগানের আশেপাশে এরিয়াতে কি হয়েছে, একটা প্যানিক সৃষ্টি হয়েছে। তারপর দেখো অ্যাকশন টেকেন বাই গভর্নমেন্ট কী অ্যাকশন নিয়েছে। অর্ডার রেস্কিউ অপারেশন করেছে, প্যারামিলিটারি ফোর্সেস অ্যালার্ট করেছে, ইন্টেন্সিভ সার্চ বাই পুলিশ পার্সোনাল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টপিকটা। এবার আমরা লিখব, ঠিক আছে? দেখো প্রথমে একটা টাইটেল দিয়েছি, যেটা হচ্ছে টি গার্ডেন ম্যানেজার কিডন্যাপড ইন শিবসাগর। ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার, এরকম করে লিখবে, বাই স্টাফ রিপোর্টার। এবার সবার প্রথমে যেটা লিখবে তুমি, মানে যেখান থেকে এই রিপোর্টটা লেখা হচ্ছে সেটা এখানে লেফট সাইডে প্রথমে লিখবো শিবসাগর, প্রথমে লোকেশন দেবো আসাম, ডেটটা দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে লিখবো আমরা। এবার লাইনটা শুরু হচ্ছে যে প্যানিক গ্রিপড দ্য টি garden areas of Shivsagar early this morning after the manager of a local tea estate was kidnapped by terrorists at around 4 AM। অর্থাৎ কি, লাইনটা বলছে যে আজ ভোরে, হ্যাঁ, ভোরের দিকে আর কি, শিবসাগরের চা বাগান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যখন কি না স্থানীয় একটি চা বাগানের ম্যানেজারকে ভোর 4টের সময় সন্ত্রাসবাদীরা অপহরণ করে। আশা করি বোঝা গেছে। আবার বলছি লাইনটা, যে আজ ভোরে শিবসাগরের চা বাগান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যখন স্থানীয় একটি চা বাগানের ম্যানেজারকে ভোর 4টের সময় সন্ত্রাসবাদীরা অপহরণ করে। পরের লাইনে আসবো। অ্যাকর্ডিং টু রিপোর্টস মানে রিপোর্ট অনুসারে, দ্য abductors have demanded a ransom of 20 lakhs, creating fear and uncertainty among the workers and residents nearby। অর্থাৎ কি, রিপোর্ট অনুসারে অপহরণকারীরা কী করেছে, 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে, যা শ্রমিক এবং আশেপাশের বাসিন্দাদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি করেছে। আবার বলছি লাইনটা, রিপোর্ট অনুসারে অপহরণকারীরা 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে, যা শ্রমিক এবং আশেপাশের বাসিন্দাদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি করেছে। আসবো পরের লাইনে। দ্য ইনসিডেন্ট হ্যাজ কজড widespread tension across the region, with many fearing further attacks।
কি বলছে, এই ঘটনার ফলে এই ঘটনার ফলে সমগ্র অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, অনেকে আরও হামলার আশঙ্কা করছেন। ঠিক আছে, উইথ মেনি ফিয়ারিং ফার্দার অ্যাটাকস, অর্থাৎ অনেকে আরও হামলার আশঙ্কা করছেন। পরের লাইন দেখো, ইন রেসপন্স দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইমিডিয়েটলি সোয়াং ইন্টু অ্যাকশন। এই প্রতিক্রিয়ায় দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইমিডিয়েটলি সোয়াং ইন্টু অ্যাকশন, অর্থাৎ এই প্রতিক্রিয়ায় রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। পরের লাইনে আসবো এবার, a full scale rescue operation has been ordered and paramilitary forces have been put off on high alert. কি বলছে যে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, ফুল স্কেল রেস্কিউ অপারেশন হ্যাজ বিন অর্ডার্ড, পূর্ণাঙ্গ উদ্ধার অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস হ্যাভ বিন পুট অন হাই অ্যালার্ট, এবং এই যে প্যারামিলিটারি ফোর্সকে আর কি বাহিনীকে আর কি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরের লাইনে আসবো এবার, পরের লাইনে বলছে পুলিশ personnel have launched an intensive search to trace whereabouts of kidnapped manager and apprehend the culprits. কি বলছে যে অপহৃত ম্যানেজারের অবস্থান খুঁজে বের করতে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মীরা নিবিড় অনুসন্ধান শুরু করেছে। আশা করি বোঝা গেছে। পুলিশ পার্সোনাল হ্যাভ লঞ্চড অ্যান ইন্টেন্সিভ সার্চ টু ট্রেস দ্য হোয়ারঅ্যাবাউট অফ দ্য কিডন্যাপড ম্যানেজার অ্যান্ড অ্যাপ্রিহেন্ড দ্য কালপিটস, অর্থাৎ অপহৃত ম্যানেজারের অবস্থান খুঁজে বের করতে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মীরা নিবিড় অনুসন্ধান শুরু করেছে। আসবো পরের লাইনে, অথরিটিজ হ্যাভ আর্কড দ্য পাবলিক টু রিমেইন calm and cooperate with the security forces as efforts continue to bring the manager back safely. ম্যানেজারকে নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ জনসাধারণকে শান্ত থাকার এবং নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। আবার বলছি লাইনটা, অথরিটিজ হ্যাভ আর্জড the public to remain calm and cooperate with the security forces as efforts continue to bring the manager back safely. ম্যানেজারকে নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ জনসাধারণকে শান্ত থাকার এবং নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তো এই ছিল আজকের রিপোর্ট রাইটিংটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। পরীক্ষা হলে তোমাদের এরকমই কিন্তু টপিকটা দিয়ে দেবে, সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে। তো লেখার ধরনগুলো যদি তোমরা জানতে পারো যে কীভাবে লেখা হচ্ছে বা কীভাবে আমরা লিখব, কিছু প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। কারণ রিপোর্ট দেখো এগুলো কমন বলা মুশকিল যে কমন আসবে কি না। তা আমি মোটামুটি 15-16টা টপিক আমি একটা ভিডিওতে দিয়েছি, সেটা তোমরা ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, এই ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্কটা, বা রিপোর্ট রাইটিং আমার প্লেলিস্ট আছে সেখানে গিয়ে যাবে। কী টপিক আছে সেগুলো মেন ইম্পর্টেন্ট টপিকগুলো আর কি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেই বেসিসে তোমরা প্র্যাকটিস করে যাবে। তাহলে পরীক্ষা হলে হয়তো কিছুটা হেল্প হবে তোমাদের, যদি বাই চান্স কমন চলে আসে, কারণ বলা মুশকিল এগুলো। আর আমি যেগুলো রেগুলার করাবো আর কি, সেগুলো কিন্তু তোমরা ফলো করো রেগুলার, দেখো অনেকটা হেল্প হয়ে যাবে। তোমাদের পরীক্ষা হয়তো দেরি নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের আবার ভিডিওতে দেখা হবে, নতুন ক্লাস নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।